যাক প্রথমে আলহামদুলিল্লাহ অনেকই ভালো হয়েছে। আমাদের অনেক দূরত্বে যেতে হইতো, নরসিংদী যাওয়া লাগতো, এখন আমাদের কাছাকাছি নারায়ণগঞ্জে যেহেতু আছে এটা সবচেয়ে ভালো আর কি আমাদের জন্য আর কি। এখন আর ভোগান্তিতে আমরা করতেছি না। এখন সামনে যাই, যদিও পাসপোর্ট করতে পারি, তারপরে বলা যাবে যে এটা সুবিধাজনক হয়েছে নাকি ওরকম কিছু, বুঝছেন? কারণ এখনও তো আমি যাইতে পারিনি। শুনতেছি যে এইখানকার ভোটার যারা, তাদের পাসপোর্টই করা হইতেছে, এখানের ভোটার যারা না তাদের পাসপোর্ট করা হয় না। তাতে সুবিধা হইতেছে, কিন্তু আমি আগে কখনো পাসপোর্ট করি না, আমার এটা ফার্স্ট টাইম পাসপোর্ট করতেছি এত কাছে, তো তাড়াতাড়ি হইলে আমাদের সুবিধা, কারণ আমি তাড়াতাড়ি বিদেশ যাওয়ারই করতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। দীর্ঘদিন পরে আমাদের কাছে আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আমি তো অনেক হরেন শিকার হইতেছি, অন্য জায়গায় গিয়ে পড়ছি, আমাদের খুব অনুভূতি খুব ভালো লাগছে। আজকে একদিন পরে 5 বার খোলা হয়েছে, এই জন্য 9 মাস পর আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের কার্যক্রম আজকে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এবং আমরা এই আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জবাসীকে যে আমরা সম্পূর্ণ দালাল মুক্ত এবং সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে জনগণের কথা বিবেচনা রেখে 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জনগণ যাতে শতভাগ সেবা পায় সেই প্রেক্ষাপট নিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাব, এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, এবং আগামী দিনে যাতে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে নতুন কার্যক্রম আরও দ্রুত গতিতে এবং জনগণের দোরগোড়ায় যাতে পৌঁছে যেতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর। তো জুলাই মাসে যে আমাদের 8,000 পাসপোর্টের মতো অত্র অফিস থেকে যে ডেলিভারি আনডেলিভার্ড পাসপোর্ট পুরানো হয়েছে, সেই পাসপোর্ট অলরেডি আমরা আগারগাঁ পাসপোর্ট অফিস থেকে ইতিমধ্যে প্রায় 7,000-এর মতো আমরা ডেলিভারি সম্পন্ন করেছি। এখনও যারা ডেলিভারি নেন নাই, যাদের অল্প কিছু সংখ্যক পাসপোর্ট ডেলিভারির জন্য আমাদের আগারগাঁ হেড অফিস অপেক্ষায় আছে। আমরা আশা করি জনগণ চাইলে আজকে আপনাদের মাধ্যমে খুব শীঘ্রই আগামী 2-1 দিনের ভিতরে ওই পাসপোর্টগুলো আমরা ডেলিভারি দিতে সক্ষম হব।